এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। 31 আগস্ট লাস্ট ডেট। ভিডিওর কাছে গিয়ে নাম তুলুন। বন্ধুরা, আপনারও কি নিজের পাকা বাড়ি নেই? বাড়ি বলতে হয়তো মাটির ঘর, টালির ঘর, অথবা এমন একটি বাড়ি যেখানে বর্ষাকালে জল ডুবে যায়। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আবাস যোজনা নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এর মধ্যেই সামনে হচ্ছে 31 আগস্ট, একটি গুরুত্বপূর্ণ তারিখের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে 31 আগস্টের আগে আসলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কার নাম তুলতে পারবেন? আর শুধু বিডিও অফিসে গিয়ে নাম বললে কি আবাস যোজনা বাড়ি পাওয়া যাবে, নাকি এর পেছনে রয়েছে আরো কিছু নিয়ম? আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় পুরো বিষয়টি জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। 31 আগস্ট লাস্ট ডেট। ভিডিওর কাছে গিয়ে নাম তুলুন। আবাস প্রকল্প নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, যারা এখনো আবাস যোজনায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেননি তারা নাম অন্তর্ভুক্ত করুন। এই বক্তব্যের পরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি যাদের নাম এখনো ওঠেনি তাদের জন্য নতুন করে সুযোগ তৈরি হচ্ছে? আর যদি আপনারও আবাস যোজনার প্রয়োজন থাকে তাহলে আপনি কি করবেন? ধরুন আপনারও বাড়ি নেই, অথবা আপনার বাড়ির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ, আপনি মনে করছেন আপনিও আবাস প্রকল্পের জন্য যোগ্য হতে পারেন। তাহলে শুধু বাড়িতে বসে থাকলে হবে না, আপনার এলাকায় সরকারি প্রক্রিয়া কিভাবে চলছে সেটা জানতে হবে। আপনার প্রথম কাজ হতে পারে নিজের এলাকায় বিডিও অফিসে গিয়ে তথ্য নেওয়া। সেখানে গিয়ে পরিষ্কার ভাবে জিজ্ঞেস করবেন, আমাদের এলাকায় আবাস প্রকল্পের নতুন নাম অন্তর্ভুক্ত বা আবেদন প্রক্রিয়া চলছে কিনা, আমার পরিবারের নাম কিভাবে অন্তর্ভুক্ত করা যাবে, কোন কোন নথি লাগবে, এগুলো জেনে নেবেন। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি আপনাকে বলে টাকা দিলে আবাস যোজনার নাম তুলে দেবো, তাহলে সাবধান। সরকারি প্রকল্পের নামে দালালের হাতে টাকা দেবেন না, কোনো ব্যক্তিগত নম্বরে টাকা পাঠাবেন না, সরকারি দপ্তরে তথ্য যাচাই করে। তবে যারা এখনো আবাস প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করেননি তাদের নাম তোলার কথা বলা হয়েছে। তাই আপনার বাড়ির অবস্থা যদি সত্যি খারাপ হয় এবং আপনি যদি মনে করেন আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হতে পারেন, তাহলে নিজের এলাকায় বিডিও অফিসে গিয়ে বর্তমান প্রক্রিয়াটি অবশ্যই জেনে নেবেন। আর 31 আগস্টের বিষয়টি সরকারিভাবে কোনো ব্লকে প্রযোজ্য কিনা সেটাও সেখান থেকে নিশ্চিত করুন। সবশেষে একটাই কথা, এই ভিডিও দেখার পর শুধু কমেন্টে নাম লিখে বসে থাকবেন না, নিজের এলাকায় বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, আপনার নিজের তথ্য নিজেই যাচাই করুন। কারণ আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ সরকারি সুবিধার ক্ষেত্রে ভুল খবরের উপর ভরসা না করে সরকারি তথ্যের উপর ভরসা করাই সব থেকে নিরাপদ। আর যদি আপনার গ্রামের কোনো মানুষ এখনো আবাস যোজনার জন্য আবেদন বা নাম অন্তর্ভুক্ত করার সুযোগ সম্পর্কে জানে না, তাহলে ভিডিওটি তার কাছে শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন দরিদ্র পরিবারের মানুষ সঠিক তথ্য জানতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরকারি প্রকল্পের আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।